ফুলবাড়ি আবু উপস্থিত রয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, উপস্থিত রয়েছেন কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী দলের সদস্য সচিব জনাব ইসরুল্লাহ টিপু সহ কুমিল্লা নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিয় লাকসামের ভাই বোনেরা, সকলকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশপ্রেমিক দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অন্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আমি বক্তব্য দেব না, আমি শুধু একটি কথা বলতে চাই, আমরা এখানে এসেছি, আপনারা আমাদের ভাই বোন আত্মীয় স্বজন, আপনার এক আত্মীয় যদি কোনো সমস্যা পড়ে আপনি যেভাবে আত্মীয়র পাশে দাঁড়ান, ঠিক আপনার পাশে এসে আপনার আত্মীয় যেভাবে দাঁড়ায়, আমরা ঠিক সেইভাবে আপনার আত্মীয়তার বন্ধন, সেই বন্ধনের শুধু আমরা উপলক্ষ, আমরা স্বেচ্ছাসেবক দল বাহক হিসেবে আপনাদের কাছে এসেছি প্রিয় নেত্রী প্রিয় নেতা তারেক রহমানের উপহার সামগ্রী পৌঁছে দিতে। এটা আমরা কখনোই আপনারা বুঝবেন না যে ত্রাণ অথবা সাহায্য, আমরা ত্রাণ অথবা সাহায্য দিতে আসি নাই, শুধু আত্মীয়তার বন্ধনে আত্মীয়র সমস্যায় আর এক আত্মীয় আপনার পাশে এসেছে আপনাদেরকে কিছু উপহার সামগ্রী দেওয়ার জন্য। আমি আশা করি দেশের বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান যে উপহার সামগ্রী আমাদের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়েছে, আপনারা সেটা সেই উপহারকে সাদরে গ্রহণ করবেন এবং সাদরে গ্রহণ করে প্রিয় নেত্রীকে প্রিয় নেতাকে আপনারা ধন্য করবেন, সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে পারবেন। বাংলাদেশ ধন্যবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক ধন্যবাদ, শহীদ জিয়া মরহম দেশ থেকে খালেদা জিয়া ধন্যবাদ, দেশের নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার বিপ্লবী দ্বিতীয়বারের মতো সদস্য সচিব, সাবেক ফুটবলার, এশিয়ার শ্রেষ্ঠ খেলোয়াড় এবং সাবেক সার্ফ জয়ী, স্বর্ণপদক জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সদস্য সচিব ঢাকা মহানগর উত্তরের জনাব আমিনুল হক। বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে কুমিল্লা দক্ষিণ জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সার্বিক তত্ত্বাবধানে আজকের এই বানবাসী মানুষের জন্য উপহার বিতরণ এই কর্মসূচি প্রধান অতিথি রাকসুর সাবেক ভিপি, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর, বারবার কারা নির্যাতিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, যিনি এই বানবাসী মানুষের পাশে থাকার জন্য জেলায় জেলায় উপজেলায় ঘুরে বেড়াচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি এস.এম. জিলানী এবং আজকের ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি, যার সভাপতিত্বে আজকের এই উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে, শেখ ফরিদ, আমাদের মাঝে উপস্থিত স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, উপস্থিত রয়েছেন আমাদের যিনি পরিচালনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর
স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি সহ এখানে ঢাকা থেকে আগত মহানগর নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কুমিল্লা জেলা এবং মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন বানবাসী মানুষের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকেই আপনাদের পাশে ছিল, পাশে আছে এবং পাশে থাকবে ইনশাল্লাহ। আপনারা দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে যখনই কোনো সংকটের মুখে পড়েছে, সাধারণ মানুষ যখন কষ্টে পড়েছে, তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা চেষ্টা করেছি জনগণের ভাষা বুঝে জনগণের যে প্রত্যাশা সেই চাহিদাগুলো পূরণ করার জন্য। আপনারা জানেন গত 17 বছর এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আজকে জনতার যে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে আমাদের সকলের প্রত্যাশা ভবিষ্যতে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমাদের প্রত্যাশা বাংলাদেশের মাটিতে সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হোক। আমরা আর চাই না কোনো মায়ের বুক খালি হোক। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। আমরা কোনো ছাত্র কিংবা আমাদের বিএনপি নেতা কর্মীকে রাজনৈতিক কারণে গুম আপনারা জানেন এই শেখ হাসিনার পতনের পরে সারা বাংলাদেশে নব্য বিএনপি তৈরি হয়েছে। আওয়ামী লীগের লোক এখনো বলে আমরা বিএনপি করি, বলে না? এদেরকে প্রতিরোধ করতে হবে। বাংলাদেশে কোন স্বৈরাচারের স্থান নাই। যারা দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, আমাদেরকে বারবার মামলা হামলা দিয়ে নির্যাতন করেছে, সেই স্বৈরাচারের কোন প্রেতাত্মা বাংলাদেশে থাকতে পারে না। এবং আপনাদের কাছে অনুরোধ করব, এই নব্য বিএনপি যারা বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলদারি কিংবা লুটতরাজ করার চেষ্টা করছে, তাদেরকে অবশ্যই দৃঢ়ভাবে দৃঢ় হাতে প্রতিরোধ করতে হবে। এই দুষ্কৃতিকারীরা কখনো বিএনপি করতে পারে না। এবং আরেকটি কথা বলি, আমাদের দলের ভিতরেও যদি কেউ এই ধরনের চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ করার চেষ্টা করে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের কড়া নির্দেশনা রয়েছে, তাকে সাথে সাথে সেনাবাহিনী কিংবা পুলিশের হাতে ধরিয়ে দেবেন। কাউকে ক্ষমা করার কোনো সুযোগ নাই এবং তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আপনি ইতিমধ্যে দেখেছেন যেখানে কোনো সমস্যা তৈরি হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই বাংলাদেশটি আমাদের, এই বাংলাদেশে আমাদেরকে সকলে ঐক্যবদ্ধভাবে একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে। আমরা চাই এই অসহায় মানুষ, আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই লাকসামে, এই মানুষগুলোর পাশে আজকে হয়তো আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি, কিন্তু এলাকার যারা রয়েছেন লাকসামে কিংবা কুমিল্লা, তাদেরকে অনুরোধ করব এই মানুষগুলোর পাশে আপনারা সার্বক্ষণিক থাকবেন, খোঁজখবর রাখবেন এবং আমাদের পক্ষ থেকে যদি আরো কিছু করণীয় থাকে সেটা করার জন্য আমাদেরকে বলবেন। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আপনাদের পাশে থাকবো। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। মানুষের এই কষ্টের সাথে আমরা সহমর্মিতা জ্ঞাপন করি। আমাদের আজকে এখন প্রধান অতিথির অনুমতিক্রমে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই ত্রাণ উপহারের
সভাপতির দায়িত্বে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি মোহাম্মদ শেখ ফরিদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আয়োজনে দেশত্যাগ তারেক রহমান, দেশত্যাত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আজকের প্রাণ উপহার সামগ্রী নিয়ে আমরা এসেছি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সফল সভাপতি, সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার। জিয়া পরিবার যখনই বিপদে পড়ে তখনই জিয়া পরিবারের পাশে সবার আগে যিনি পাশে থাকেন সেই মহান নেতা রুহুল কবির রিজভী আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সদস্য সচিব, জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার। আজকের বিশেষ অতিথি সাবেক ফুটবলার আমিনুল। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, কুমিল্লা ডিভিশনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আজকে আমরা আপনাদের মাঝে যে প্রাণ সামগ্রী, উপহার সামগ্রী নিয়ে এসেছি, এটা আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন। আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি, আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। যেভাবে আন্দোলনের সংগ্রামে সবসময় কুমিল্লাবাসী যেভাবে জিয়া পরিবারের পাশে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাশে দাঁড়িয়েছেন, আমরা কথা দিচ্ছি আপনাদের পাশে সারা জীবন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের পাশে ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। আপনারা সবসময় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশত্যাগ তারেক রহমানের নির্দেশে আন্দোলনের সংগ্রামে সবসময় সবার আগে স্বেচ্ছাসেবক দল যেভাবে রাজপথে ছিল সেভাবে যে কোনো জাতীয় দুর্যোগে স্বেচ্ছাসেবক দল আপনাদের পাশে ছিল এবং যে কোনো সামাজিক কার্যক্রমে স্বেচ্ছাসেবক দল সবার আগে সবসময় আপনাদের পাশে আছে, ছিল, থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভিভাবক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রাণ বিতরণের এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন, বিশেষ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসএম জিলানী, ইয়াসিন সহ, জহির সহ, নাজমুল সহ যারা রয়েছেন, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে উপস্থিত আছেন বিশিষ্ট ফুটবলার, জাতীয় ফুটবলার, বিএনপির ক্রীড়া সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম। উপস্থিত আছেন বিএনপি লাকসামের নেতৃবৃন্দ এবং লাকসামের জনসাধারণ, বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত
সভাপতি, সাধারণ সম্পাদক সবাই এই মঞ্চে আছেন, তারা সহযোগিতা করছেন। আপনারা এমনি কেমন আছেন? এই যে প্রবল বন্যা হয়ে গেল, আপনাদের বাড়ি ঘরে কি পানি ঢুকেছিল? ঢুকেছে? তারপরেও আপনারা ভয় পাননি? এই বন্যার সাথে মোকাবিলা করেই আপনারা টিকে আছেন। এটাই তো স্বাভাবিক। আপনারা 16 বছর শেখ হাসিনার মতো একজন নারী ফেরাউনের বিরুদ্ধে লড়াই করে যদি টিকে থাকতে পারে, তাহলে এই বন্যা কি কোনো কঠিন বিষয়? বন্ধুরা, আবার এই বন্যা মোকাবেলায় সাধারণ বন্যা উপকৃত মানুষ, বনবাসী মানুষ কত কষ্ট করেছেন। অনেক প্রত্যন্ত অঞ্চল এত দুর্গম যে ত্রাণ নিয়ে যাওয়া যায়নি। তারপরেও আমি দেখেছি আপনাদের যে মনোবল, আপনাদের যে সাহস, সেইটা নিয়ে আপনারা টিকেছিলেন। বিএনপির নেতা, সারা দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতা দেশনায়ক তারেক রহমান আমাদের কাউকে ঘুমোতে দেননি। স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, এই যে জিলানি সাহেবরা এসছেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, দিন রাত তারা পড়ে আছে। কখনো কুমিল্লা, কখনো নোয়াখালী, কখনো ফেনী, কখনো হবিগঞ্জ, এরা প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেরিয়েছে। শুধু তাই নয়, জিলানির বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, সেখান থেকে ট্রাকে করে নৌকা নিয়ে এসছে 10-12টা। সেই নৌকা কুমিল্লার কাছাকাছি রেখে সেই নৌকা দিয়ে ওরা প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ তৎপরতা চালিয়েছে। কারণ ঝড়ে, জলোচ্ছ্বাসে, বন্যায় বিএনপি জনগণের দল সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে, যেমন লাকসামের বিএনপি, যেমন কুমিল্লার বিএনপি, তেমনি জাতীয় পর্যায়ে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সবাই ঝাঁপিয়ে পড়েছে। আপনি যদি ঢাকায় আসেন দেখতে পাবেন স্বেচ্ছাসেবক দল কয়েকটা রুম ভাড়া নিয়ে ওরা ত্রাণ সংগ্রহ করছে, প্যাকেট বানাচ্ছে, চাল ডাল একটা এই প্যাকেটের মধ্যে ঢুকাচ্ছে, ট্রাকে করে বিভিন্ন ত্রাণে নিয়ে আসছে এবং নিজেরাও যাচ্ছে। এটার কারণ বিএনপি জনগণকে সাথে নিয়ে রাজনীতি করে, এইখান থেকে কোনোদিন সরে আসেনি। এই কারণেই তো জিয়াউর রহমান এদেশের এক রাখাল রাজা, এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তার রাজনীতি করি আমরা। আপনাদের মরণা থাকলেও আপনাদের বাবা, চাচা যারা এখানে আছেন, মামারা, তারা জানে যে একটা ছেঁড়া গেঞ্জি আর জিন্সের প্যান্ট পরে হাতে কোদাল নিয়ে কে খাল কেটেছেন? আমরা তার দল করি। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কিলোমিটারের পর কিলোমিটার খাল কেটেছে জিয়াউর রহমান। কারণ আমাদের নদীর পানি বিভিন্ন বাঁধ দিয়ে পার্শ্ববর্তী দেশে আটকে রাখে, তাই তাদেরকে চ্যালেঞ্জ করে, আমাদের তো নদী না লাগবে, আমাদের পুরনো খাল এবং নতুন খাল কাটলে শুকনো মৌসুমে খালে পানি থাকবে, ওইটা দিয়ে আমরা সেচ করব, ওইটা দিয়ে আমরা বড় আবাদ করব, ওইটা দিয়ে আমরা আমন আবাদ করব। এটাই হচ্ছে ছিল জিয়াউর রহমানের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। এবং জিয়াউর রহমানের সময়ে, তার আগে যে সরকার ছিল, স্বাধীনতার পরে দুর্ভিক্ষ, খাদ্যাভাব, মানুষ জাল পরার, জাল গায়ে দিয়ে মেয়েরা লজ্জা নিবারণ করেছে। সেই জায়গায় জিয়াউর রহমানের ওই কয়েক বছরে তিনি চাল রপ্তানি করেছেন বিদেশে। তো সেই দল তো আমরা করি, আমরা তো তাদের নেতৃত্বে বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কি করেননি এই দেশের জন্য? নারীদেরকে উন্নতি করতে হবে, তাহলে তাদের শিক্ষা দরকার। ইন্টারমিডিয়েট পর্যন্ত তিনি ছাত্রীদের বেতন মওকুফ করেছিলেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাবিনেটে যে বিয়ে পর্যন্ত তাদের সিদ্ধান্ত করবেন। কারণ একটা মেয়ে যখন শিক্ষিত হয় তখন সে স্বাবলম্বী হবেই, সে তার নিজের পথ খুঁজে পাবেই। স্বামীর ঘরে গেলেও সে হাঁস মুরগি পালন, ছাগল পালন, গবাদি পশু পালন, এগুলো সম্পর্কে তার একটা জ্ঞান থাকবে, পরিবারটা অর্থনৈতিকভাবে সচ্ছল হবে। শেখ হাসিনার মতো
শুধু মেগা প্রজেক্ট, শুধু ফ্লাইওভার, এগুলো সব দেখান জনগণকে। তো এই শ্রমিকের আর্থিক উন্নতি কি হয়েছে, কৃষকের আর্থিক উন্নতি কি হয়েছে? উন্নতি হয়েছে আপনার ছেলে সজীব ওয়াজেদ জয়, আপনার মেয়ে, শেখ পরিবারের সব নেতাদের। কারণ আওয়ামী লীগের যে জাতীয় সংসদ ছিল ওটা তো জনগণ ভোট দেয়নি। শেখ হাসিনা নিজের মনের মতো করে তিনি নমিনেশন দিতেন, তাদেরকেই তিনি নির্বাচিত করতেন। তো ওইখানে ছিল প্রায় 56-57 জন শুধু শেখ পরিবারের লোকজন। তো এইটা হলো এক ধরনের তামাশা ছিল জনগণের। তোরা আমাকে ভোট দিবি না, তোদের ভোট ধরাই কি আর করি, এটা শেখ হাসিনা মনে করতেন। আজকে 1000-এর মতো ওই মাসুম বাচ্চা, শিশু, কিশোরকে হত্যা করে উনি দেশ ছেড়ে চলে গেলেন, পালিয়ে গেলেন। জুলাইয়ের গণহত্যা কি আপনাদের মনে নাই? এই যে গত মাসের আগের মাসে কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমে শেখ হাসিনাকে দেখিয়েছে তোমার পুলিশ শক্তিশালী নয়, জনগণের শক্তিশালী। কি তাদের আত্মদান, কি তাদের শহীদী আত্মদান আপনারা দেখেছেন। একজন পুলিশ, আপনারা তার তো ভাইরাল দেখেছেন, তার অফিসারকে টেলিফোন করে বলছে যে একটা শিশুকে গুলি করি, একটা ছাত্রকে গুলি করি পড়ে যায়, ওই জায়গায় আরেকজন ছাত্র এসে দাঁড়ায়। শেখ হাসিনা আপনার নেই, আপনার ছেলে থাকে বিদেশে, মেয়ে থাকে বিদেশে, জামাই থাকে বিদেশে। আপনার মেয়ের সাথে জামাইয়ের সম্পর্ক আছে কিনা জানি না, ব্যক্তিগত বিষয়। আচ্ছা বন্ধুরা, তাহলে আপনারা দেখেন উনি এত শিশু, কিশোর, ছাত্র জনতা, ঢাকায় 11 জন রিক্সাওয়ালা এই আন্দোলনে মারা গেছে। আর তার একটা মন্ত্রী আছে না, ওয়াহিদুল কাদের, কি বলে